হাই স্টুডেন্ট, আর দুদিনের মধ্যেই রাউন্ড 2 কাউন্সেলিং, WBJEE কাউন্সেলিংয়ের রাউন্ড 2 এর যে রেজাল্ট সেটা পাবলিক হবে এবং তোমরা ফাইনালি জানতে পারবে যে এই কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে তোমরা কোন কলেজে কোন ব্রাঞ্চ পেয়েছো। ওকে, এবং আমি জানি তোমাদের মধ্যে এমনও অনেকে থাকবে হয়তো যে সেই সিট হয়তো অ্যাকসেপ্ট করবে না, বেরিয়ে আসবে কাউন্সেলিং থেকে এবং ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই তোমাদের পছন্দের ব্রাঞ্চ চুজ করবে, হতেই পারে। তো যেটাই হোক, তোমরা যদি সিএসসি রিলেটেড কোনো স্পেশালাইজেশন চুজ করে থাকো বা সিএসসি কোর ব্রাঞ্চ সেটাই যদি চুজ করে থাকো, তো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এটা, কারণ এখানে একটা কমপ্লিট কম্পারিজন পেয়ে যাবে। এই ভিডিওর টপিক দেখলেই বুঝতে পারবে। এই ভিডিওতে একদম বিটেকের যে কোর ব্রাঞ্চ, মানে বিটেক সিএসসির যে কোর ব্রাঞ্চ এবং তার সাথে সাথে যে স্পেশালাইজেশনসগুলো আছে সিএসসির, AIML, AIDS, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, এই প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে একটা কমপ্লিট কম্পারিজন এবং একটা এই ওয়াইজ কম্পারিজন দেখো। কোডিং স্কিল কোথায় বেশি লাগবে, মানে কোন ব্রাঞ্চে কোডিং স্কিল বেশি লাগবে সেটাও জানতে পারবে। কোন ব্রাঞ্চে চাকরির পরিমাণ বেশি, মানে চাকরি পাওয়ার চান্স সবচেয়ে বেশি সেটাও জানতে পারবে। এবং অবশ্যই হাই স্যালারি প্লেসমেন্ট কোন ব্রাঞ্চের ক্ষেত্রে বেশি সেটাও জানতে পারবে। তো প্রথমেই যেটা সিএসসি কোর সেটা নিয়ে যদি আলোচনা করি, দেখো কোডিং স্কিল ভেরি হাই, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, দেন অ্যালগোরিদমস, মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, ভেরিয়াস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, সেইগুলো সম্পর্কে কিন্তু একটা ওভারঅল নলেজ তোমাদের রাখতে হবে এবং যথেষ্ট ভালো মানে কোডিং স্কিল কিন্তু বিল্ড করতে হবে এই থ্রু আউট দ্য কোর্স। ওকে, এখন নেই কোনো অসুবিধা নেই, 4 বছর সময় পাবে, হিউজ টাইম। তো সেই ওয়াইজ কোডিংয়ের ওপর ফোকাস করো। যতই নো কোডিং প্ল্যাটফর্ম থাকুক, অমুক তমুক এইসব শুনে থাকো যে কোডিং স্কিল না হলেও চলবে, সেটা কিন্তু নয়। ইন ফিউচার যারা সাস্টেন করবে তাদের অবশ্যই, বিশেষ করে বিটেক সিএসসি কোর ব্রাঞ্চ যদি নিয়ে থাকো, তোমাদের কোডিং স্কিল মাস্ট। স্যালারি যদি দেখি, দেখো সার্ভিস ওরিয়েন্টেড যে কোম্পানি সেখানে যদি স্যালারির পরিমাণ দেখি 4 থেকে 8 লাখ টাকা পার অ্যানাম, এবং প্রোডাক্ট বেস যে ফার্মসগুলো আছে সেখানে স্টার্টিংয়ে যে স্যালারি সেটা কিন্তু 20 থেকে 40 লাখ টাকা পার অ্যানাম। এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার কোয়ালিটি, তোমার স্কিল এবং অবশ্যই তুমি কোথায় চাকরি পাচ্ছ তার উপর। ভার্ডিক্ট কি না, বেস্ট ফাউন্ডেশন বাট স্যালারি ডিপেন্ডস অন কোডিং স্ট্রেংথ। যাই হোক, তারপরে সাইবার সিকিউরিটি, কোডিং স্কিল মডারেট। দেখো এইখানে কিন্তু কোডিং স্কিল মডারেট, পাইথনের ওপর নলেজ রাখতে হবে, ব্যাস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, এইগুলোর ওপর বেশি করে ফোকাস করতে হবে। জবস কোথায় কোথায় পেতে পারো না, ব্যাঙ্কস, গভর্নমেন্ট সেক্টর, MNCs, কারণ এই সমস্ত জায়গাতেই কিন্তু সিকিউরিটির ভীষণ প্রয়োজন। মানে যে সিস্টেম, কম্পিউটার সিস্টেম বা তাদের যে ডেটাবেস, সেই সমস্ত জায়গায় সিকিউরিটির ভীষণ ইম্পর্টেন্স আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু ভালো ডিম্যান্ড আছে এবং গ্রোয়িং ডিম্যান্ড বাড়ছে, যত দিন যাচ্ছে আরও বাড়ছে। স্যালারি কিন্তু স্টার্টিংয়ে 5 থেকে 8 লাখ টাকা পার অ্যানাম, এরকম একটা স্যালারি দিয়ে স্টার্ট করতে পারো। 15 লাখ থেকে 25 লাখ টাকা পার অ্যানাম হতে পারে যদি এক্সট্রা সার্টিফিকেশান কোর্স করো বা ওই নিজের কোয়ালিটি যদি বিল্ড করো, এক্সট্রা স্কিল বিল্ড করো, এগুলোর ওপর ফোকাস করতে পারলে অবশ্যই এই স্যালারি কিন্তু আরও বেশি বাড়তে পারে। ইভেন স্টার্টিংয়ে এর চেয়ে অনেক বেশি স্যালারি দিয়ে তোমরা কিন্তু চাকরি শুরু করতে পারো। ভার্ডিক্ট কি, ফিউচার প্রুফ বাট ফিউয়ার ক্যাম্পাস জব। ক্যাম্পাসের মাধ্যমে মানে অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে চাকরির সুযোগ কিন্তু এই ব্রাঞ্চ থেকে অপেক্ষাকৃত কম সিএসসির তুলনায়। স্কিল বেসড হায়ারিং, একদম তোমার স্কিল কীরকম আছে সেই ওয়াইজ হায়ারিং হবে, এবং এটা শুধু এর ক্ষেত্রে নয়, মোটামুটি সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রেই এবং বিটেকের অন্যান্য ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে। ওকে, তারপরেই আসছে দেখো AIML, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। কোডিং স্কিল দেখো ভেরি হাই, ভেরি ভেরি হাই, আমি বলবো ভেরি ভেরি হাই। সিএসসি যদি ভেরি হাই হয়ে থাকে তো এটা ভেরি ভেরি হাই। পাইথন, টেনসারফ্লো, পাইটর্চ, ম্যাথ হেভি, এই সমস্ত টুলসগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে, প্লাস খুব ম্যাথ হেভি, ম্যাথসের ওপর ভালো দখল থাকতে হবে, ম্যাথ অ্যান্ড স্ট্যাটস এই দুটোর ওপরই ভালো দখল থাকতে হবে, প্লাস হাই স্কিল অফ কোডিং। ওকে, জবস কোথায় কোথায় পেতে পারো বা কী টাইপের পেতে পারো, তবে AI ইঞ্জিনিয়ার হতে পারো, ML ইঞ্জিনিয়ার হতে পারো, ডেটা সায়েন্টিস্ট হতে পারো। স্যালারি স্টার্টিংয়ে 12 থেকে 20 লাখ টাকা পার অ্যানাম হতে পারে যদি প্রপার স্কিল থাকে। ফ্রেশারদের ক্ষেত্রে 25 থেকে 50 লাখ টাকা পার অ্যানাম উইথ এক্সপিরিয়েন্স, মানে যদি ভালো ইন্টার্নশিপ করার সুযোগ পাও, এবং যেটা করতেই হবে, না হলে ভালো চাকরি পাওয়া যায় না, প্লাস তোমার স্কিল যদি ভালো থাকে, প্লাস কোথায় চাকরি পাচ্ছ তার উপর ডিপেন্ড করবে, এবং সেটা যদি ভালো হয়, সব কিছু যদি তোমার অনুকূলে থাকে, তাহলে কিন্তু এই টাইপের একটা স্যালারি তোমরা পেতে পারো। ভার্ডিক্ট কি, সুপার হাই পেইং, মানে খুব হাই স্যালারি নিয়ে চাকরি, ইভেন স্টার্টিংয়েই ইভেন হাই স্যালারি নিয়ে চাকরি শুরু করতে পারো, কিন্তু ডিপেন্ড করবে তোমার স্কিলের ওপর, এবং ভীষণ ভীষণ কম্পিটিটিভ, ভীষণ ভীষণ কম্পিটিটিভ। অনলি দ্য বেস্ট তারাই কিন্তু সুযোগ পাবে, কিন্তু ওই কেরিয়ার গ্রোথ হিউজ এবং হায়েস্ট প্যাকেজ কিন্তু এই AIML থেকে বেরোতে পারে। ওকে, তারপরেই যেটা আসছে AI অ্যান্ড DS, ডেটা সায়েন্স, ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ছিল, এখানে ডেটা সায়েন্স। দেখো কোডিং স্কিল হাই, AIML এর মতো নয় কিন্তু তাও সাইবার সিকিউরিটির চেয়ে কিন্তু একটু বেশি।
পাইথন, ডেটা পাইপলাইন, ভিজুয়ালাইজেশন, এমএল মডেলস, এই সমস্ত স্কিলগুলোর ইম্পর্টেন্স আছে। ওকে, জবস দেখো, ডেটা সায়েন্টিস্ট হতে পারো, অ্যানালিস্ট হতে পারো, মানে ডেটা অ্যানালিস্ট হতে পারো, এআই ইঞ্জিনিয়ার হতে পারো। স্যালারি 8 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম ফ্রেশারদের ক্ষেত্রে, এবং 20 থেকে 40 লাখ টাকা পার অ্যানাম উইথ এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্সের পর আমাদের এই স্যালারি আরও বাড়তে পারে। ইভেন স্টার্টিংয়েও তোমরা এই টাইপের স্যালারি নিয়েই চাকরি পেতে পারো। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার স্কিলের ওপর, তুমি কতটা জানো, একদম প্র্যাকটিক্যাল নলেজ কতটা, কোথায় চাকরি পাচ্ছ তার ওপর। ভার্ডিক্ট কি না, গ্রেট চয়েস ইফ ইউ লাভ ডেটা প্লাস প্রবলেম সলভিং। ডেটা নিয়ে যারা ঘাঁটতে ভালোবাসো, মাথায় রাখবে যে কোনো এআই টুলস সেটা তৈরি হওয়ার পেছনেও যেমন ডেটার হিউজ ইম্পর্টেন্স আছে, আবার সেই এআই টুলসকে ইউজ করে বিভিন্ন ডেটা ড্রিভেন ডিসিশন মেক করার ক্ষেত্রেও কাজে লাগানো হয়। ওকে, তো সেই ডেটাকে নিয়ে যারা খেলতে ভালোবাসো, এবং এখানেও কিন্তু ওই স্ট্যাটসের ভীষণ ইম্পর্টেন্স আছে, ম্যাথ স্ট্যাটসের ভালো নলেজের প্রয়োজন আছে, কারণ সেইগুলো নিয়েই তো ডেটা ক্যালকুলেট করবে বা ডেটা থেকে একটা প্যাটার্ন বার করবে, বুঝতেই পারছো। এবং তার সাথে সাথে কোডিং স্কিলও ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন টুলস আছে সেইগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে। ওকে, তারপরেই যেটা দেখো, ক্লাউড অ্যান্ড ডেভঅপস। ওকে, কোডিং স্কিল দেখো মডারেট, এটাও কিন্তু মডারেট, সাইবার সিকিউরিটির মতোই মডারেট, এবং অটোমেশন স্ক্রিপ্টস, পাইথন এবং ব্যাস। জবস কী টাইপের পেতে পারো দেখো, ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারো, ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারো, এসআরই সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার। এই সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটা কিন্তু হিউজলি মানে ডিম্যান্ড এবং গ্রোয়িং একটা সেক্টর। ওকে, এখানে হচ্ছে কি, ধরো আগে বা ট্র্যাডিশনালতে কী হতো, ওই ডেভেলপমেন্ট একটা টিম করতো, আবার অপারেশন একটা টিম করতো, যারা একদম সফটওয়্যার একটা কোনো প্রোগ্রাম বানাচ্ছে, যারা ব্যাক এন্ডে বসে বানাচ্ছে, কমপ্লিট যারা ডেভেলপার তারা বসে ডেভেলপমেন্টের কাজ করছে, আর যারা অপারেশনসে আছে তারা একদম লাইভ প্রজেক্টে কোনো প্রবলেম হলে সেটা সলভ করে দিচ্ছে। যদি কাস্টমারের কোনো প্রবলেম হয়, যে ইউজার তার যদি কোনো প্রবলেম হয়, সেটাকে সলিউশন করছে অপারেশন টিম। ওকে, এইভাবে কাজ চলতো। কিন্তু এই সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারদের কিন্তু কাজটা দুটোর মিক্সচার, তারা একাধারে ডেভেলপমেন্টের কাজও করবে, প্লাস ইউজারদের যে ফিডব্যাক, ইউজাররা কোনো প্রবলেম যদি ফেস করে সেটা সঙ্গে সঙ্গে তারাই মানে সেটাকে সলিউশন করে দেবে। ইভেন ইউজাররা যদি কোনো প্রবলেম ফেস করতে পারে সেটাও আগে থেকে প্রেডিক্ট করে, কারণ তারা সবসময় মনিটরিং করছে যে ইন ফিউচার হয়তো ইউজারদের প্রবলেম হতে পারে এই সফটওয়্যারে কাজ করতে করতে, তো সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে সেটাকে মডিফিকেশানের কাজ বা সেটাকে ঠিকঠাক করার কাজও কিন্তু এই এসআরইরা করছেন, যে কারণে খুব ইন ডিম্যান্ডে একটা মানে ক্যারিয়ার রোল। এবং নিশ্চয়ই জানো আজকের যুগে বলতে গেলে এই কম্পিউটার সায়েন্সের ম্যাক্সিমামটাই বা আইটি রিলেটেড জবগুলোর ম্যাক্সিমামটাই কিন্তু, বা আইটি রিলেটেড যে কর্মকাণ্ড তার ম্যাক্সিমামটাই ক্লাউডে এসে গেছে, ক্লাউড বেসড এসে গেছে। তো সেই ক্লাউড যে প্ল্যাটফর্ম, সেই সার্ভার, সেগুলোকে মেনটেনেন্স করার জন্যে, সেখানে যে বিভিন্ন মেনটেনেন্স ওয়ার্ক অমুক তমুক, বা সেখানে যে সেটাকে ডেভেলপ করার জন্য যে ক্লাউড বেসড যে সার্ভার সেটাকে তৈরি করার জন্য, তার যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বিল্ড করার পেছনে ক্লাউড ইঞ্জিনিয়ারদের হিউজ ডিম্যান্ড আছে। ওকে, যে কারণে দেখো স্যালারি কিন্তু 6 থেকে 10 লাখ টাকা পার অ্যানাম একজন ফ্রেশার পেতে পারে, 25 থেকে 40 লাখ টাকা পার অ্যানাম উইথ এক্সপিরিয়েন্স প্লাস সার্টিফিকেশান, এই টাইপের স্যালারি হতে পারে। এবং ভার্ডিক্ট কি, মোস্ট জব ওরিয়েন্টেড, যে কটা বিটেক ইন সিএসসি মানে বিটেক সিএসসি রিলেটেড যে কটা স্পেশালাইজেশন আছে তার মধ্যে সবচেয়ে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ যেটা, মানে চাকরির পরিমাণ সবচেয়ে বেশি, হাই ডিম্যান্ড অ্যাক্রস অল আইটি কোম্পানি। এবং এইটা এমন একটা ফিল্ড না, এখানে কম্পিউটার সায়েন্সের সফটওয়্যার রিলেটেড নলেজ লাগবে, প্লাস হার্ডওয়্যার রিলেটেড নলেজও রাখবে, কারণ সার্ভার সাইডটাও কিন্তু তোমাদের দেখতে হবে। এবং এখানে ওই কোডিং স্কিল কিন্তু মডারেট, ভীষণ কিছু হার্ডকোর কোডিং না হলেও চলবে, অটোমেটেড স্ক্রিপ্টের ওপর নলেজ থাকলেই চলবে, এবং পাইথন এবং ব্যাসের ওপর স্কিল থাকলেই কিন্তু তোমরা খুব ভালো স্যালারি নিয়ে এই ফিল্ডে এসে চাকরি পেতে পারো। ওকে, এবং মাথায় রাখবে আর একটা কথাও, আমি একটু বাদে বলছি, যাই হোক, তার আগে আর একটা কম্পারিজন, একদম ডিটেল কম্পারিজন এখানে বুঝে নাও ব্যাপারটা। কম্পারিজন টেবিলটা এবার দেখো, কম্পারিজন টেবিলটা যদি দেখি, দেখো ব্রাঞ্চ যদি দেখি, দেখো সিএসসি কোডের ক্ষেত্রে দেখো কোডিং নিডেড আউট অফ 5 4 স্টারের কাছাকাছি, জব ওরিয়েন্টেশনও 4 স্টার, স্যালারি গ্রোথ কিন্তু 3 স্টার। ওকে, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কোডিং আউট অফ 5 3 স্টার, মানে কোডিং কম লাগে অপেক্ষাকৃত, জব ওরিয়েন্টেশন 2 স্টার। কারণ কি, জব ওরিয়েন্টেশন এই কারণে কম, ব্যাপ্তিটা কম, এবং ওই মানে কম্পিটিশান বেশি, খুব ভালো স্কিল দরকার, তবেই কিন্তু এই ফিল্ডে এসে ভালো চাকরি পাবে, কম্পিটিশান হাই, এবং চাকরির পরিমাণও কিন্তু একদম সিএসসি কোর রিলেটেড যে নলেজ নিয়ে একজন স্টুডেন্ট যেরকম চাকরি পেতে পারে তার চেয়ে একটু হলেও কম, এবং স্যালারি গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো, 4 স্টারের কাছাকাছি, ইভেন বিটেক সিএসসি কোরের চেয়েও বেটার। এবং এআইএমএলে দেখো কোডিং নিডেড 5 স্টার, একদম সবচেয়ে হাইয়েস্ট কোডিং কিন্তু প্রয়োজন এই এআইএমএল ফিল্ডে, জব ওরিয়েন্টেশন 3 স্টার। দেখো যত স্কিল বাড়াতে পারবে,
যত বেশি ক্যাপেবল হবে তত কিন্তু হাই চান্স থাকবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। ওকে, কিন্তু স্যালারি গ্রোথ একবার যদি তুমি কেরিয়ারে প্রবেশ করতে পারো, একটা ভালো চাকরি হাতিয়ে নিতে পারো ভালো স্কিল বিল্ড করে, দেন তোমার যে স্যালারি গ্রোথ হতে পারে সেটা কিন্তু একদম সবচেয়ে হাইয়েস্ট স্যালারি গ্রোথ কিন্তু এই ফিল্ডেই হতে পারে। AIDS এর ক্ষেত্রে কোডিং 4 স্টার, জব ওরিয়েন্টেশন 4 স্টার, স্যালারি গ্রোথ 4 স্টার, মানে সবচেয়ে একটা স্টেডি যদি আমি বলি কেরিয়ার পাথ সেটা কিন্তু এই AIDS এর যে কেরিয়ার পাথ। এখানে কোডিংও হিউজ, মানে বিশাল কিছু একদম ওই 5 স্টার রেটেড নয়, AIML এর মতো অত হিউজ হার্ডকোর কোডিংয়ের প্রয়োজন নেই। ওকে, জব ওরিয়েন্টেশন কিন্তু প্রচুর, সমস্ত MNCs তাদের কিন্তু এখন ডেটা সায়েন্টিস্টদের প্রয়োজন, তাদের সবার কিন্তু এই ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট বলো বা বিজনেস অ্যানালিস্ট বলো তাদের প্রয়োজন। তো সেই সমস্ত জব রোলে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। তো সমস্ত MNCs প্লাস IT ফার্ম সমস্ত জায়গাতেই কিন্তু হিউজ ইন ডিম্যান্ডে রয়েছে এই AIDS নিয়ে যারা পড়াশোনা করেছে বা AIDS রিলেটেড স্কিল যাদের আছে তাদের। ওকে, এবং স্যালারি গ্রোথও কিন্তু দুর্দান্ত, 4 স্টারের কাছাকাছি হাই স্যালারিও কিন্তু তোমরা আর্ন করতে পারো এই কেরিয়ারের মাধ্যমে। আর ক্লাউড অ্যান্ড ডেভঅপসের ক্ষেত্রে যদি দেখি, কোডিং দেখো সবচেয়ে কম, ওই সাইবার সিকিউরিটির মতোই ভীষণ কম কোডিং স্কিল নিয়েও কিন্তু তোমরা ভালো কেরিয়ার অ্যাচিভ করতে পারো। জব ওরিয়েন্টেশন দেখো 5 স্টার, মানে এই ফিল্ডে এসে না, মানে এই বিষয় নিয়ে পড়াশোনা করলে তোমাদের কিন্তু, এবং মাথায় রাখবে ওই যেটা বলছিলাম যে এমনটা ভাবার কিছু নেই যে তুমি বিটেক সিএসসি নিয়ে পড়ছো বলে ক্লাউড অ্যান্ড ডেভঅপস সম্পর্কে কিছু জানতে পারবে না, তা নয়। তোমাদের ওই কোরের মধ্যে এই সব কিছু নিয়েই ওভারঅল নলেজ দেওয়া হয়, এবং পার্টিকুলারলি তখনই যদি তুমি এই কটার মধ্যে যে কোনো একটা ফিল্ড নিয়ে আলাদা করে স্কিল বিল্ড করা শুরু করো তাহলে তুমি সেই রিলেটেড চাকরি পেয়ে যাবে। ওকে, তাই এমনটা ভয় পাওয়ার কিছু নেই যে আমি এই সাইবার সিকিউরিটিতে ঢুকে গেছি বা আমি AIML নিয়ে পড়ছি তাহলে আমি ক্লাউড অ্যান্ড ডেভঅপস সম্বন্ধে জানতে পারবো না, এমন কোনো ভাবার কিছু নেই। সব কিছুই মাথায় রাখবে কম্পিউটার সায়েন্স রিলেটেড। কম্পিউটার সায়েন্স একটা ভাস্ট ফিল্ড, তো সেখানে অনেক কিছুই শেখানো হয়, এবং তুমি যখন পার্টিকুলার যদি করে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তো তোমার যে কোনো একটাকে চুজ করে স্পেশালাইজেশন বিল্ড করাটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু যদি তুমি পার্টিকুলার কোনো স্পেশালাইজেশন নিয়েই অ্যাডমিশন নাও এবং তারপরে রিয়েলাইজ করো যে এটাতে আমি ভীষণ কিছু বিল্ড করতে পারছি না স্কিল, তাহলে অবশ্যই এই টাইপের অন্য কোনো মানে সেকশানে এসে কিন্তু তোমরা আলাদা করে স্কিল বিল্ড করতে পারো। ওখানে কোর্স যেমন কোর্সের মধ্যে চলুক, তোমরা আলাদা করে নিজের ইনিশিয়েটিভ নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে তোমরা কিন্তু আলাদা করে সেই রিলেটেড স্কিল বিল্ড করতে পারো। এবং ক্লাউড অ্যান্ড ডেভঅপসের ক্ষেত্রে কিন্তু ওই কোডিংয়ের নলেজ সবচেয়ে কম লাগে, কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বা সুযোগ সবচেয়ে বেশি, কারণ মোস্ট অফ দ্য IT ফার্মস তারা কিন্তু এখন এই ক্লাউড অ্যান্ড ডেভঅপসের মাধ্যমেই কাজ চালায়। একদম যেভাবে কাজ চলছে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে সেই নিয়েই ডাইরেক্ট মানে নলেজ দেওয়া হয় কিন্তু এই কোর্সের মধ্যে। তো ভীষণভাবে জব ওরিয়েন্টেড বলা যেতে পারে, এবং স্যালারি গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো। ইন ফিউচার যে স্যালারির গ্রোথ সেটাও কিন্তু যথেষ্ট স্টেডি। ওকে, তো যেটা ফাইনাল ভার্ডিক্ট দেখো, মোস্ট জব ওরিয়েন্টেড, ক্লাউড অ্যান্ড ডেভঅপস এবং অবশ্যই CSE কোর, এই দুটোই কিন্তু সবচেয়ে বেশি জব ওরিয়েন্টেড। হাইয়েস্ট পেইং, সবচেয়ে বেশি স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সুযোগ কোথায় বা ইন ফিউচার স্যালারি বাড়ার সুযোগ কোথায়? AIML অ্যান্ড AIDS ফিল্ডে, এবং ফিউচার প্রুফ নিসে চাকরির পরিমাণ অতটা হিউজ নয়, কিন্তু ইন ফিউচার আরও বেশি গ্রোথ হবে যে ফিল্ডে। ওকে, কিন্তু এই মুহূর্তে চাকরির পরিমাণ হয়তো অত বেশি নয়, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সো চুজ বেসড অন ইউর ইন্টারেস্ট প্লাস কোডিং স্ট্রেংথ প্লাস কেরিয়ার গোলস, যে তোমার কোডিং স্কিল বা তোমার কোডিংয়ের প্রতি ইন্টারেস্ট সেইটা বুঝে কিন্তু সেই বিষয়ে আলাদা করে স্কিল বিল্ড করো। তো যাদের হিউজ কোডিংয়ের ওপর দখল থাকবে তাদের জন্য যেমন ভালো কেরিয়ার করার সুযোগ থাকছে, ঠিক তেমন যাদের অতটা কোডিংয়ের ওপর ইন্টারেস্ট নেই, যাদের ওভারঅল নলেজ নিয়ে একটা ভালো কেরিয়ার করার ইচ্ছা আছে ইন ফিউচার, তাদের জন্য কিন্তু অনেক অপশান থাকছে। তো সেই বুঝে নিজের যে কি স্ট্রেংথ সেটা বুঝে কিন্তু কেরিয়ার নির্বাচন করবে। ওকে, সো রিমেম্বার, ইটস নট জাস্ট দ্য ব্রাঞ্চ একদম, বাট ইউর স্কিল প্লাস প্রজেক্টস প্লাস ইন্টার্নশিপ দ্যাট ডিসাইড প্লেসমেন্ট। স্টার্ট বিল্ডিং স্কিল ফ্রম ডে ওয়ান অফ বিটেক। মাথায় রাখবে এটাও যে আমি বিটেক ইন CSE নিয়ে অ্যাডমিশন পেয়ে গেছি, বা আমি ওই বিটেক AIML নিয়ে পড়ছি মানে তাহলে AIML রিলেটেড ওই রকম হাইয়েস্ট পেইং চাকরি আমি পেয়ে যাব, এমনটা ভেবে যদি তুমি সব কিছুই কলেজের উপর ছেড়ে বসে থাকো, ওকে, বা ওই যদি কোর্স যেমন চলছে ঠিক সেই ওয়াইজ চলতে থাকো এবং কখন কলেজ থেকে প্লেসমেন্ট পাইয়ে দেবে এই আশায় বসে থাকো, তাহলে কিন্তু এই যে কটা ব্রাঞ্চ দেখলে সেই ব্রাঞ্চগুলোর একটা নিয়েও কিন্তু ভালো কেরিয়ার করতে পারবে না। প্রথম থেকেই খুব অ্যাক্টিভলি এবং নিজের ওই যে বিষয়ে ইন্টারেস্ট আছে, নিজের যে কি স্ট্রেংথ সেটাকে আইডেন্টিফাই করে সেই বিষয়ে আলাদা করে স্কিল বিল্ড করা শুরু করো। যেটা কোর্স মানে সিলেবাসে আছে, যেটা কলেজে পড়ানো হবে সেগুলো তো শিখতেই হবে, সেগুলো তো পড়তেই হবে। তাছাড়াও
পার্টিকুলার কোনো একটা ফিল্ড নিয়ে, বারবার বলছি, কোনো একটা বিষয় যেগুলো দেখলে সেগুলোর মধ্যে কোনো একটা ফিল্ড নিয়ে আলাদা করে স্কিল বিল্ড করা শুরু করো, প্রজেক্টস বানাও, গিটহাবের মতো প্ল্যাটফর্ম ইউজ করো, লিঙ্কডইনে স্ট্রং একটা প্রোফাইল বানাও, নেটওয়ার্ক বিল্ড করো, এবং সেইভাবে যদি এগোতে পারো তবেই কিন্তু ইন ফিউচার তোমরা একটা ভালো চাকরি পেতে পারো। ইভেন তোমাদের কলেজে যদি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও হয়, তাহলেও অফলাইন ক্যাম্পাসগুলোর মাধ্যম দিয়েও কীভাবে ভালো চাকরি পাওয়া যেতে পারে সেই সম্বন্ধে খোঁজখবর নিয়ে সেইগুলোতেও যাতে ভালো করতে পারো, সেইভাবে নিজেকে বিল্ড করতে হবে। এবং মাথায় রাখবে ওই যেটা বললাম যে স্কিল ছাড়া কিন্তু প্রাইভেট কোম্পানিতে, এমএনসিতে টপ লেভেলের চাকরি পাওয়া অসম্ভব। নেক্সট টু ইম্পসিবল, ডিগ্রি কিন্তু কোনো কাজে লাগবে না। ডিগ্রিটা একটা মিনিমাম প্যারামিটার, যেটা না হলে তুমি একটা পার্টিকুলার এক্সাম বা ইন্টারভিউ দেওয়ার সুযোগই পাচ্ছ না। কিন্তু আলটিমেটলি চাকরিটা পাবে কি না সেটা নির্ভর করবে কমপ্লিটলি তোমার স্কিলের ওপর। ওকে, তো যাই হোক, যদি এই স্পেশালাইজেশনসগুলো নিয়ে বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে আমার থেকে কোনো প্রশ্ন থাকে, বা এমন কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজে এই ব্রাঞ্চগুলো খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অফার করা হয়, যে কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই অ্যাডমিশন হয়, এবং যে কলেজে খুব এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার আছেন, কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়, এই সমস্ত বিষয়ে যদি কোনো ইনফরমেশন চাও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।